রুবেল ভাই, একটু আমাদের আশপাশের দিকে একটু দৃষ্টি দিতে চাই। ভারতের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আপনার কাছে কি মনে হয়, এবার কি হিসেব নিকেশ কি উল্টে যাবে, নাকি বিজেপির সম্ভাবনা কতটুকু দেখেন? এবারের নির্বাচনে সব কিছু মিলিয়ে একটু অন্যরকম পরিস্থিতি দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে হচ্ছে সেখানে তৃণমূলের মমতা ব্যানার্জি আছেন বামফ্রন্ট সরকারের পরাজয়ের পর থেকে, এবং সেইটার পর তখন কিন্তু বিজেপি খুব ক্ষুদ্র একটি শক্তি ছিল যখন বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় ছিলেন আর কি। কিন্তু বিগত দুটি নির্বাচনে দেখা যাচ্ছে যে বিজেপি এখন মূল বিরোধী দল তৈরি হয়েছে, এবং বিশেষ করে বিগত 2-3 বছরে। কারণ কি আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে বাম রাজনীতির সঙ্গে দীর্ঘ এইটা হচ্ছে বিজেপির পশ্চিমবাংলার মানুষের রাজনীতির যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা ছিল সেটা গত এক দশকে বা 1.5 দশকে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। একেবারে আমাদের চোখের সামনে পরিবর্তন খুব হয়ে গেল। দ্রুত সেখানকার সংস্কৃতির বদল হয়ে গেছে। সেখানে সেখানে রাজনীতিক যে নৈতিকতার যে অধপতনের যে জায়গাটা সে খুব দ্রুত ঘটে গেছে আর কি। আমরা বলতাম যে অনেক আগে, বিশেষ করে আমরা ছাত্র জীবনে, যে পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনে এখনো বাজার অর্থনীতি ঢোকে নাই, ঠিক আছে, এখনো সেখানে মার্কেট ইকোনমি ঢোকে নাই, এখনো সেখানে হচ্ছে সব কিছু পণ্যে রূপান্তরিত হয় নাই আর কি। তাদের চোখ, তাদের কলম, তাদের নৈতিকতা, এইভাবে করে আমরা প্রশংসা করতাম আর কি। কিন্তু সেটা আমাদের ছাত্র রাজনীতি শেষ হতে না হতেই আমরা দেখলাম যে সেখানে খুব দ্রুত মার্কেট ইকোনমি চলে গেল, সব দ্রুত সব কিছু পণ্যে রূপান্তরিত হয়ে গেল আর কি। এবং সেটা এখনও থামে নাই, সেই জায়গাটা এখনও থামে নাই। এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে এটা সারা ভারতে ঘটতেছে আর কি। সেটা হচ্ছে যে সেখানে মানে সাম্প্রদায়িক রাজনীতি বা হিন্দুত্ববাদী রাজনীতি এটি একটি ভয়ঙ্কর হাইব্রিড গতিতে অগ্রসর হচ্ছে আর কি। আগের যে কোনো সময়, ইতিহাসের যে কোনো সময়তে হচ্ছে। আর এখন একটা ব্যাপার হলো কি, একটা সময় দেখা গেছে এই যে আমেরিকায় মোদিকে কিন্তু একসময় তার দেশে স্যাংশন দিয়ে রাখছিল। হ্যাঁ, বলছিল যে বুচার অফ আহমেদাবাদ বা বুচার অফ গুজরাট, তাকে যেতে দেবে না তারা। হ্যাঁ, তাকে যেতে দেবে না আমেরিকায়, ভিসা দেবে না, দেয় নাই, তাকে স্যাংশন করে রাখছিল। এখন তো হলো ট্রাম্প মোদি হরে হরে এক আত্মা, এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো এরকমভাবে দেখা যায় যে এখনকার পৃথিবীতে হচ্ছে গিয়ে মানে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা আবার হচ্ছে এই মানে পিছিয়ে থাকা বা হচ্ছে যে ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো আছে বা উগ্র জাতীয়তাবাদী রাজনীতিগুলো আছে বা নব্য ফ্যাসিবাদী যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তাদের এক ধরনের গাঁট ছাড়া দেশে দেশে বাঁচছে। এমন কি ইউক্রেনের জেলেনস্কিকে দেখবেন, হ্যাঁ, তারা তো একটা নিউ ফ্যাসিস্ট, তাদের সাথে দেখবেন কীভাবে করে হচ্ছে উদার হচ্ছে নিউ লিবারাল বা উদার গণতন্ত্রীরা কীভাবে করে তাদের সাথে জোটবদ্ধ হচ্ছে আর কি। তো সেই রকম জোটবদ্ধতা আছে কিন্তু হচ্ছে আপনার ভারতবর্ষে আর কি। আর পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ঘটনার একটা পরিপ্রেক্ষিত আছে। আমরা এইখানেও আলোচনা অনেক আগে করছি, বছরখানেক আগে একবার করছিলাম, যে হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ার, বিশেষ করে কিছু কিছু মিডিয়া, তারা বাংলাদেশের ঘটনাগুলোকে খুবই বাড়িয়ে, হ্যাঁ, খুবই রং চড়িয়ে তারা প্রচার করতেছিল আর কি। হ্যাঁ, এখানে যে একেবারেই সাম্প্রদায়িক ঘটনা ঘটে নাই বাংলাদেশে এটা বলাটা অন্যায় হবে। আমাদের টকশোগুলোও তারা খুব খেয়াল করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কিন্তু আমার দেশে একটি ঘটনা ঘটলে সেটাকে আরও লম্বা করে 100 ঘটনায় নিয়ে যাওয়া, আরও বেশি মানে ডেঞ্জারাস ঘটনা, আরও বেশি হচ্ছে গিয়ে মর্মস্পর্শী ঘটনা তারা রূপান্তরিত করে এবং মারাত্মকভাবে তারা হচ্ছে সেটাকে উপস্থাপন করে। এবং কারা করে, কোন কোন মিডিয়া করে, এটা একটু ভালোভাবে দেখতে হবে। সেই মিডিয়াগুলো করে যে মিডিয়াগুলো হচ্ছে বিজেপির সমর্থক, এদের একটা নাম আছে, ওদের দেশের ছেলেমেয়েরাই নাম দিয়েছে, তাহলে হলো গদি মিডিয়া আর কি। মোদির গদি রক্ষা করতে যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলে গদি মিডিয়া। এই বিশেষ করে পশ্চিমবাংলায় গদি মিডিয়ার প্রভাব খুব কম ছিল, যে কারণে মমতা ব্যানার্জি অনেক বিপদ আপদের মধ্যে, অনেক কেলেঙ্কারির মধ্যেও, ঠিক আছে, সে হচ্ছে মোটামুটি বিজেপিকে পরাস্ত করে রাখতে পারতেছিল আর কি। কিন্তু বাংলাদেশের ঘটনাগুলোকে নিয়ে এই পশ্চিমবাংলা ভিত্তিক গদি মিডিয়া কিন্তু প্রচণ্ড আকারে একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ঘটনা ঘটেছে। ফলে দেখা গেছে, আমরা বলি না, এক ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের উত্থান ঘটেছে আমাদের গণ অভ্যুত্থানের পরপর। তো সেই রকম আমাদের যেমন দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল উত্থান আছে, তারই হচ্ছে গিয়ে ইয়াতে বলা যায়
পাশাপাশি বলা যায় যে পশ্চিম বাংলাতেও কিন্তু সেখানকার দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা খুবই রমরম অবস্থা আছে। এখানে আমাদের দেশেও এক ধরনের লং মার্চ হয়, ওইখানে ওরা এক ধরনের গেরুয়া পরে লং মার্চ শুরু করছে এবং ওখানে এক ধরনের এনটি বাংলাদেশ এনটি, আর হচ্ছে গিয়ে মমতা ওখানকার হচ্ছে সেকুলার নেত্রী, ঠিক আছে। ওখানে বামফ্রন্টও সেকুলার ছিল, মমতা সেকুলার ছিল এবং তাদের দুজনেই দুইটি সরকারই কিন্তু বরাবরই হচ্ছে মুসলিম ভোটের উপর নির্ভরশীল ছিল। তো সেইটাকে কেন্দ্র করে মমতাকে হচ্ছে গিয়ে নানাভাবে ফ্রেমিং করা হয়েছে, নানাভাবে ট্যাগিং করা হয়েছে। আপনারা জানেন যে ওরা জয় বাংলা স্লোগান কিন্তু দেয় তৃণমূল, ঠিক আছে। সেটাকেও নিয়ে বাংলাদেশপন্থী একখান জিনিস তৈরি করার চেষ্টা করছে এবং নানাভাবে তারা হচ্ছে যে মুসলমানদের দালাল এবং হচ্ছে বাংলাদেশের দালাল এইভাবে করে হচ্ছে মমতাকে তারা ফ্রেমিং করার চেষ্টা করছে। এইটা মিলিয়ে একটা তো জোয়ার আছে। আর একই সাথে এক নতুন খেলা খেলেছেন ভারতের নির্বাচন কমিশন। অনেক আগে, বহু বছর আগে আমরা টিএন সেশনের নাম জানতাম, সাকিব আলী স্যার খুব ভালো করে তাকে জানবেন। হ্যাঁ, মানে সে ছিল ভারতের নির্বাচন কমিশনার। বলতাম যে টিএন সেশনের মতো আমাদের নির্বাচন কমিশনার আমরা পাবো না কোনো দিন, আমরা হাপিক টেস্ট করতাম বাংলাদেশে বসে। কিন্তু এখন যে নির্বাচন কমিশন আছে, তো শেখ হাসিনা নির্বাচন কমিশনারকে ফেল বানায় দিচ্ছে আর কি। ধরে 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 হচ্ছে মুসলমান ভোটারদেরকে, শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতের প্রত্যেকটি রাজ্যে আমরা দেখতেছি যে হচ্ছে মুসলমান ভোটারদের হচ্ছে ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাচ্ছে, তারা ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাচ্ছে। এই খবরগুলো আসছে, এই খবরগুলো এসে গেছে। তো এটা নিয়ে হচ্ছে আইন আদালতেও দ্বারস্থ হচ্ছে সবাই। তো এই ব্যাপারগুলো হচ্ছে ভয়ঙ্কর। অর্থাৎ আপনার এমনিও তো জনমানুষের মধ্যে একরকম হচ্ছে বিরূপ প্রচারণা চালিয়ে তাদের হচ্ছে গিয়ে ডিস্ট্র্যাকশন করা হয়ে গেছে। তাদের যে ঐতিহ্যবাহী সেকুলারিজমের একটা ব্যাপার ছিল, ধর্মনিরপেক্ষতা যে বিষয় ছিল পশ্চিমবাংলার মানুষের, সেখান থেকে পশ্চিমবাংলার মানুষের ইয়াটা নষ্ট করে ফেলা হয়েছে। আবার একই সাথে হচ্ছে প্রশাসনিক কারসাজি ওখানে চলছে আর কি। আর আপনি দেখবেন যে এখন হচ্ছে সিনেমা, বলিউডের অনেক সিনেমা হচ্ছে, সেই সিনেমা আমাদের ছেলেমেয়েও দেখতেছে। সেই সিনেমাগুলোকে ওদের দেশের লোকেরা বলতেছে এগুলো সিনেমা না, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, এবং এগুলো ইলেকশনের আগ দিয়ে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে আর কি। হ্যাঁ, এবং ধুরন্ধর 2, ধুরন্ধর এরকম নাম সিনেমা তারা বানাচ্ছে এবং যেটা বানানোর মধ্যে দিয়ে বেসিক্যালি তারা হচ্ছে মোদির প্রচারণা চালা যাচ্ছে। তো সিনেমা আছে, টক শো আছে, মিডিয়া আছে, হচ্ছে মানে লক্ষ লক্ষ ডলার করে আছে, সবকিছু মিলিয়ে আর কি হচ্ছে বিজেপির একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং জায়গা আছে। সাকিব আলীর কাছে আসতে চাই, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে? এটা খুবই, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপন করেছেন, কারণ এটা নিয়ে আমরা বাংলাদেশে বেশি কথা বলি না। বাংলাদেশের দেখেন, বাংলাদেশের চারিদিকে 3টা বা 4টা প্রভিন্স, যেটা প্রদেশ আছে, সেই প্রদেশগুলোতে কিন্তু বিজেপির সরকার আছে। হ্যাঁ, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আসামে সরকার, বিজেপি সরকার, ত্রিপুরাতে বিজেপি সরকার, মেঘালয়তে বিজেপি সরকার। এবং তারা এই জায়গাটাকে বিজেপি সরকার দিয়ে তারা কি করেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সাইজেবল কিন্তু বেঙ্গলি মুসলিম পপুলেশন আছে। বাঙালি মুসলিমের পপুলেশন বোধহয় এগুলো 40% থেকে 35-40% করে। ইয়েতে বোধহয় আসামে বোধহয় 40%, কোনো ডিস্ট্রিক্টে 60%। তাদেরকে 40% হলে সাধারণত অন্য আরেকটা কমিউনিটির সাথে 10% ধরেন, হ্যাঁ, 10% বা 12%, এইটার সাথে যোগ করলেই কিন্তু তারা কিন্তু ওইখানকার পাওয়ার পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখেন যে আসামে এবং ত্রিপুরাতে কিন্তু সমস্ত পার্টি একসাথে হয়েছে, মুসলমানদেরকে আলাদা করে এক জায়গায় ঠেলে দিচ্ছে, যেটা একমাত্র যে জিনিসটা বিজেপি করতে পারে নাই পশ্চিমবাংলায়। কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি থাকাতে, মমতা ব্যানার্জি মনে হয় গতবার যখন উনি জিতে যান, গতবার ইলেকশন আমার ঠিক মনে আসছে না, 48% ভোট পেয়েছিলেন। সেখানে ধরা হচ্ছে যে বেঙ্গলি মুসলিমের সংখ্যা আপনার ইয়ের ভোটারদের মধ্যে পশ্চিমবাংলার 27%। তাহলে 27% পুরাটাই ধরেন উনি পাইছেন মমতা ব্যানার্জি, আর 20% উনি ভোট পেয়েছেন হচ্ছে হিন্দুদের থেকে, বাঙালি হিন্দুদের থেকে। তাহলে এই দুটো মিলিয়ে উনি কিন্তু 48% ভোট পেয়ে উনি কিন্তু জিতেছেন। এখন যেটা করার ইয়েটা হচ্ছে যে যাতে এই মমতা ব্যানার্জিকে হারানোটা হচ্ছে ইয়ের সবচেয়ে বড় আপনার লক্ষ্য। সেখানে করার জন্য ওনারা একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR বলে নতুন একটা বের করেছেন। নতুন এটা কি বের করেছেন, সেটা হচ্ছে যে ওনাদের তো কাগজপত্র, তো সবার কাছে কাগজপত্র আছে, কাগজপত্রের মধ্যে নাকি উল্টাপাল্টা করা আছে। এই কাগজ একটার সাথে একটা মিলিয়ে ওনারা দেখবেন। তো মিলিয়ে দেখবেন, আপনারা মিলিয়ে দেখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মিলিয়ে দেখার সময় যদি আপনারা কোনো কিছু বের হয়, কোনো একটা যদি, তো সেটার জন্য তাকে উত্তর দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই।
এর মধ্যে কিন্তু ইয়ে হয়ে গেছে কি আপনার ইলেকশনে সুপ্রিম কোর্টে যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে ওনার গেছেন, বলছেন যতক্ষণ ধরে এটা আপনার না হচ্ছে, নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে তো আপনি নন ভোটার বলতে পারেন না। যে এর আগে ভোট দিয়েছে, 2002 সালের ভোটার রোলে তার নাম আছে, তাহলে আপনি কেন তাকে, যেহেতু ভোট আগে এটা প্রমাণ হোক যে সে ভোটার না, তখন তাকে ভোট থেকে বের করে দেন। কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। এখন এই অবস্থায় রাইট নাও আমি একটু আগে দেখলাম যে 90 লক্ষ ভোটারকে তারা কিন্তু বের করে দিয়েছে ভোটার রোল থেকে। তার মধ্যে 34% হচ্ছে বাঙালি মুসলিম, যদিও কিন্তু হওয়া উচিত 27%। আপনাকে একটু আগে বলছিলাম 27% তাদের, কিন্তু তাদেরকে আরো 7% এক্সট্রা তারা বেশি করছে। সো এখন এটা হচ্ছে যে হিন্দুদেরকেও, বাঙালি হিন্দুদেরকেও করা হয়েছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করছি না। সেখানে প্রায় 60 লাখ মতুয়াদেরকে বেশি করা হয়েছে। কারেক্ট, ভাই কারেক্ট বলছেন, মতুয়াদেরকে করা হয়েছে। যে সেখানে ওখানে আরেকটা আপনার পলিটিক্স আছে বেসিক্যালি। এবং আরো জিনিসটা যেটা আছে যে এখানে কিন্তু আমরা যেটাতে এখনো যাচ্ছি না, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভোটার এলাকা অনুযায়ী কত লোককে আপনার বের করে দেওয়া যায়, 5,000 10,000-কে। যেখানে বিজেপি নেতারা থাকবে সেখান থেকে যাতে 5,000 বা 10,000-এর মাত্র কিন্তু ভোটের ডিফারেন্স ছিল, সেখানে যদি 5,000 মুসলমানকেও যদি ওখান থেকে আপনার বের করে দেওয়া যাবে 10,000, তাহলেই কিন্তু তারা জিতে যায়। সো আমি মনে করি যে এইবার আসলে কিন্তু যেভাবে বিজেপি ব্যবস্থা করে এসছে, এইবার আমার মনে হয় মমতা ব্যানার্জির জন্য কঠিন সমস্যা আছে। এটা এতখানি কঠিন সমস্যা কিন্তু এর আগে ছিল বলে আমি হয়নি। সো দিস ইজ, এবং এটার জন্য কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বাংলাদেশের চারিদিকে করা হয়। বাংলাদেশের সরকার কিন্তু এগুলো নিয়ে কখনোই কথা বলে না। বাংলাদেশেরই কি বলে বর্ডার ল্যান্ডে ওই পাশে যেই বেঙ্গলি মুসলমানরা আছে, যারা একসময় হয়তো বা, যেটা আসামের অনেকেই কিন্তু আগে একসময়, আজকের থেকে 150 বছর আগে 200 বছর আগে ময়মনসিংহে ছিল, মানে তাদের কথাবার্তায় বোধহয় মিল পাওয়া যায়। তো তাদের ব্যাপারে কিন্তু এটা আমার একটা পেট পিভ, যে আমরা কিন্তু তাদের ব্যাপারে একেবারে বইমাত্র সুলভ আচরণ করি, এবং তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে বাংলাদেশের, আপনি তো দেখছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে গেছিল না আপনার দিল্লিতে, কখনো কথা বলেছে যে আসামের মুসলমানের উপরে অথবা ত্রিপুরার মুসলমানের উপর অথবা ওয়েস্ট বেঙ্গলে? নেভার। সো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের সরকার নিজের সার্বভৌমত্ব জন্য যুদ্ধ করতে জানে না, নিজের সার্বভৌমত্ব রাখতেও জানে না, এবং তারা নিজেদের সার্বভৌমত্ব, যেটা ইরান করতে পারছে, সেই ধরনের সার্বভৌমত্ব নিজের প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তারা সেটা করছেন।